नमस्कार प्रिय दर्शक बंधुगण आजकेर এই ভিডিওটিতে আলোচনা করব যাদের নামের অক্ষর এম কিংবা ম দিয়ে শুরু সেই সকল ব্যক্তিদের নভেম্বর মাসের 1 থেকে 15 তারিখ সময়কাল কেমন যাবে। বন্ধুগণ আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা জানা গিয়েছে এই প্রথম 15 দিন অর্থাৎ নভেম্বর মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং কিছু ক্ষেত্রেও সুযোগ রয়েছে। এই সময়টি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হবে অর্থাৎ ভালো যেরকম থাকবে তেমনি খারাপও থাকবে। তবে যদি আপনার মানসিক ক্ষেত্র পরিবর্তন করতে পারেন তার ফলে কিন্তু আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ এই 15 দিনের সময়কাল আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু সেই সাথে নতুন সম্ভাবনার দরজাও খুলে যাবে। এই সময়ে আপনার ধৈর্য, বুদ্ধিমত্তা এবং কূটনৈতিক আচরণের পরীক্ষা হবে। যারা এই গুণগুলি প্রয়োগ করতে পারবেন তারা নিশ্চিতভাবে এই সময়টিকে নিজেদের অনুকূলে ব্যবহার করতে পারবেন। এই নভেম্বরের শুরুতেই আপনারা জীবনে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন, কিন্তু যদি এই অস্থিরতা কাটিয়ে ধীরে এবং শান্ত হয়ে সমস্ত কাজটা আপনারা করতে পারেন তাহলে কিন্তু জীবনে সাফল্য আসবে। নতুবা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, তা সে পারিবারিক ক্ষেত্রে হতে পারে, শিক্ষা ক্ষেত্রে হতে পারে কিংবা অস্থিরতার কারণে স্বাস্থ্য ক্ষেত্রেও খারাপ প্রভাব পড়বে। প্রথমে জেনে নেব আপনাদের কর্মজীবন এবং ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। বন্ধুগণ এই 15 দিনে আপনার কর্মজীবনে বেশ কিছু উত্থান পতন দেখা দিতে পারে। যারা চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনার কাজের চাপ বাড়তে পারে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমস্যা হতে পারে, তাদের আপনার মনের সব কথা বলবেন না, এতে কিন্তু সমস্যা ধীরে ধীরে বাড়বে। এই মাসের শুরুতে আপনার কাজের সাথে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশনের সুযোগ আসতে পারে। সেই সুযোগটি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবেন। আপনার যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনে রাখবেন প্রথম ছাপ সব সময়ই খুব গুরুত্বপূর্ণ এবং স্থায়ী হয়ে থাকে, তাই আপনারা আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার প্রমোশন যেমন বাড়বে তেমনি আপনার নাম যশও বাড়বে। দ্বিতীয় সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে, হয়তো কোনো প্রজেক্টে বিলম্ব হতে পারে অথবা কোনো সহকর্মীর সাথে মতানৈক্য দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে ধৈর্য ধরবেন, কূটনৈতিকভাবে সমস্যার সমাধান খুঁজুন। রাগ বা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, না হলে কিন্তু নিজেরই ক্ষতি হয়ে যাবে। শান্ত মাথায় চিন্তা করবেন এবং বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নেবেন। যদি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তা সে আপনার মা বাবা হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোনো আত্মীয় হতে পারে কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তাকে সেই কথাটি খোলাখুলি বলে কিছু পরামর্শ চাইতে পারেন। বন্ধুগণ আর্থিক বিষয়ে এই সময়টি কিছুটা সতর্ক থাকার সময়। অযথা আপনারা খরচ এড়িয়ে চলবেন, বাজেট মেনে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা দেখা যাচ্ছে মাসের শেষের দিকে কোনো অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তাই কিছু জরুরি তহবিল হাতে রাখুন। বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকবেন। কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বন্ধুগণ এবার জেনে নেব এম নামের ব্যক্তিদের পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে। বন্ধুগণ পরিবারের সাথে আপনার সম্পর্ক এই সময় মোটামুটি ভালো থাকবে, তবে কিছু ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। তবে আপনারা যদি বসে সমস্তটা আলোচনা করতে পারেন, একে অন্যের সমস্যাগুলি জানাতে পারেন, বোঝাপড়া করতে পারেন
তাহলে দেখবেন আপনার জীবনে চলার ক্ষেত্র কতটা সহজ এবং সরল হয়ে গিয়েছে। এবং কথাও আপনাদের মনে রাখতে হবে, পরিবার সবসময় আপনার সবচেয়ে বড় সম্পদ। তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আপনার বড় দায়িত্ব। তাই অবশ্যই এই দায়িত্বকে অবহেলা করার ভুল একদমই করবেন না। আপনার মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন এই সময়ে। তাদের কোনো সমস্যা হলে অবহেলা করবেন না, প্রয়োজনে ডাক্তার দেখান। বন্ধুগণ, আপনার ছোট ভাই বোন বা সন্তান থাকলে তাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে সময় দিন। তারা আপনার সাহায্য এবং পরামর্শ চাইতে পারে। এই সময় তাদের পাশে থাকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সপ্তাহে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে। এটি পরিবারের সবাইকে একসাথে আনার এবং আনন্দময় সময় কাটানোর একটি সুন্দর সুযোগ হবে। এতে আপনাদের পরিবারের মধ্যে বন্ডিং আরও বাড়বে। এই অনুষ্ঠানে আপনার সক্রিয় অংশগ্রহণ সবাইকে খুশি করবে। তাই পরিবারে বন্ধন বাড়াতে যথাসম্ভব নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। যারা এখনো সম্পর্কে নেই অর্থাৎ সিঙ্গেল রয়েছেন, কাউকে খুঁজছেন, তাদের জন্য এই সময়টি খুবই প্রতিশ্রুতিশীল। মাসের শুরুতে আপনার জীবনে কেউ নতুন প্রবেশ করতে পারে যে আপনার মন কেড়ে নেবে। এই ব্যক্তির সাথে আপনার চিন্তা ভাবনা এবং মূল্যবোধের মিল পাবেন, তবে তাড়াহুড়ো করবেন না। কোনো সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই যাচাই করে নেবেন, সেই মানুষটার সম্পর্কে কিছুটা জেনে নেবেন, কিংবা আপনার সুবিধা অসুবিধাগুলি তার সঙ্গে ডিসকাস করে নেবেন। এতে কিন্তু সম্পর্ক অনেকটা ভালো থাকবে। যারা বিবাহিতরা রয়েছেন তাদের জীবনে এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। হয়তো কাজের চাপের কারণে আপনি আপনার সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারছেন না, যা তার মনে অনেক কষ্টের কারণ হতে পারে। এর জন্য আপনাদের গৃহে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক অশান্তিও তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং পরিস্থিতি বুঝিয়ে বলুন, এবং কিছুটা হলেও সময় বের করে তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। এমনকি ছোটোখাটো আপনার সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো গিফট দিতে পারেন, যা তাকে অত্যন্ত খুশি করবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু এই সময়টি খুবই ভালো কাটবে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি খুব রোমান্টিক এবং আনন্দদায়ক হবে। আপনার সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। মাসের মাঝামাঝি সময়ে আপনি এবং আপনার সঙ্গী একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কোন দিকে অসুবিধা থাকবে এবং কোন কোন কাজগুলি আপনারা করলে অনেকটা সুস্থতা বোধ করবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনার জন্য কিছুটা সতর্ক থাকার প্রয়োজন। বন্ধুগণ, যেহেতু আবহাওয়ার চেঞ্জ হয়েছে তাই অবশ্যই সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি সমস্যাগুলি আপনাদের লেগে থাকতে পারে এবং আপনি দুর্বলতা কিংবা ক্লান্ত অনুভব করতে পারেন। এটি মূলত কাজের চাপ এবং মানসিক চাপের কারণেও হতে পারে। তাই নিজের যত্ন নেওয়া সবচেয়ে আগে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুমাবেন এবং যারা অনলাইন অর্থাৎ মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটারে বেশিক্ষণ সময় কাটান, অবশ্যই আপনারা একটা লিমিটের মধ্যে কাজ করার চেষ্টা করুন, কিংবা অনলাইনে বেশি না থাকাই আপনাদের জন্য ভালো হবে। পুষ্টিকর খাবারের দিকে বিশেষ নজর দেবেন। জাঙ্ক ফুড এবং বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনারা বাড়ির ঘরোয়া খাবার খেলে এবং শাক সবজি, ফল কিংবা দুধ, সমস্ত স্বাস্থ্যকর খাবারগুলি যদি আপনারা নিয়মমাফিক খেতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যের অনেক দুর্বলতা কাটবে এবং অনেক রোগী কিন্তু এর দ্বারা ভালো হবে। মাসের মাঝামাঝি সময়ে কোনো পুরনো স্বাস্থ্য সমস্যা আবার দেখা দিতে পারে। যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলবেন। নিজে থেকে কোনো এমন সিদ্ধান্ত নেবেন না যাতে করে আপনার জীবনে বিশাল বড় সমস্যা চলে আসতে পারে। কোনো নতুন উপসর্গ দেখা দিলে অবহেলা করবেন না, অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুগণ, সর্বদা আপনারা সতর্ক থাকবেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।
এবং বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাদের নজর দিতে হবে, কারণ আমরা জানি কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, এই সব মিলে গিয়ে মানসিক একটা স্ট্রেস চলে আসে। এই সমস্যাটিকে যদি আপনি দূরে না করতে পারেন, অর্থাৎ এই সমস্যাটি থেকে আপনি যদি বেরিয়ে না আসতে পারেন, তাহলে কিন্তু আপনার মানসিক অস্বস্তির পাশাপাশি বিভিন্ন সমস্যা আসবে। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য বের করুন, যোগব্যায়াম বা মেডিটেশন করুন, যা আপনার মনকে শান্ত করতে এবং চাপ কমাতে সাহায্য করবে। বন্ধুগণ, শারীরিক ব্যায়াম বা খেলাধুলাকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে নিন। প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ধ্যান করুন, হাঁটাহাঁটি করুন, এতে কিন্তু আপনি শরীরকে অনেকটাই সুস্থ করতে পারবেন এবং মানসিক স্বাস্থ্যের জন্য এই কার্যটি অত্যন্ত উপকারী। এবার জেনে নেব যারা শিক্ষা ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তাদের এই সময়টি কেমন যাবে। বন্ধুগণ, যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই সময়টি পড়াশোনার জন্য বেশ ভালো সময়। মাসের শুরুতে আপনি আপনার পড়াশোনায় বেশ মনোযোগী হবেন এবং নতুন বিষয় শিখতে আগ্রহী হবেন। এই সময়ে আপনার মনোযোগ ক্ষমতা বেশি থাকবে এবং আপনি দ্রুত নতুন তথ্য আত্মস্থ করতে পারবেন। তাই এই সুযোগটি কাজে লাগান এবং যতটা সম্ভব পড়াশোনা করুন। যদি কোনো পরীক্ষার প্রস্তুতি চলছে তাহলে একটি সময়সূচি তৈরি করুন এবং সেই নিয়ম মেনে, সেই সময় মেনে আপনারা পড়াশোনা করার চেষ্টা করুন এবং যেটি আপনাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আপনার শিক্ষক কিংবা আপনার গুরুজনদের মধ্যে সেটি আলোচনা করে সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। যারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হবে। এবং বন্ধুগণ, আপনারা যারা কর্মরত এবং পাশাপাশি কোনো পার্ট টাইম কোর্স বা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কাজ এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার পরিশ্রম অবশ্যই ফল দেবে। সময় ব্যবস্থাপনায় দক্ষ হন এবং একটি কার্যকর রুটিন তৈরি করুন যাতে আপনি উভয় দিক মেনটেন করতে পারেন। এবার জানবো আপনাদের ভ্রমণের ক্ষেত্রটি কেমন রয়েছে। বন্ধুগণ, এই সময় অর্থাৎ 1 থেকে 15ই নভেম্বর পর্যন্ত আপনাদের কোনো ছোটোখাটো ট্যুরে যাওয়ার সুযোগ আসতে পারে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা অবশ্যই আপনার পরিবারের সঙ্গে গিয়ে কোথাও ঘুরে আসতে পারেন। এতে কিন্তু আপনাদের পারিবারিক সম্পর্ক যেমন ভালো হবে, আপনার মানসিক দিকটাও অনেক ভালো থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।